আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে এবং কি আজকে যে গুরুত্বপূর্ণ টপিক যেটা হলো যে ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে রিটার্ন পাসপোর্ট বা স্ক্যান পাসপোর্ট ভিসাধারী ভুক্তভোগীর ভাই কথা বলা হয়েছে। তো সরাসরি সেই ভাইকে কি বললো, তো যারা রিটার্ন পাসপোর্ট ভুক্তভোগী আছেন এবং কি স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে এখনও ভুক্তভোগী হয়ে আছেন, একটা সমাধান পাইতেছেন না। তো এই ভাই যে কথা বলছে, তো এই ভাই তার নিজের জন্য যেমন বলেছে, তো এই সমস্যাটা কিন্তু আপনারও একই সমস্যা। তো এই ভাই যেই কথাগুলো বলছে প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং কি ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কিন্তু সুন্দরভাবে উত্তরগুলো দিয়েছে। সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আজকে কল রেকর্ডটা যেহেতু অতি গুরুত্বপূর্ণ, সেহেতু আপনার মতো অনেকে রিটার্ন পাসপোর্ট এনে বসে আছে, অনেকে স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে বসে আছে। তো তারাও আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা তারা দেখতে পারবে এবং কি কিছু হলেও আশ্বাস পাইবে যে একটা সমাধান আসবে। তো এই জন্য বলবো কল রেকর্ডটা বা এই যে ভিডিওটা আজকে শেয়ার করে দিবেন। তো আজকে যে বিষয়টা বলবো যে কল রেকর্ডে যে কথাগুলো বলা হয়েছে, তো সে তার মধ্যে একটা অন্যতম ছিল যে 2023 সালে অনেকে জমা দিয়ে বসে আছেন, তো তাদের কাজ কিন্তু চলমান। অনেকে আছে যে 2024 সালে স্ক্যান পাসপোর্ট এবং কি রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন, তো তাদের কাজগুলো কিন্তু চলমান। 2023 এবং কি 2024 উভয় সালের কাজ কিন্তু চলমান। আপনারা বিগত দিনগুলোতেও দেখছেন যে গত সপ্তাহে প্রচুর পরিমাণ সাবমিট করছে। এর মধ্যে ছিল যে 2023 সালে সাবমিটের সংখ্যা বেশি ছিল, 2024 সালেরও কিন্তু সাবমিটের সংখ্যা কম ছিল না। এর মধ্যে 24 সালের মধ্যে রিটার্ন পাসপোর্ট আছে, স্ক্যান পাসপোর্ট আছে, আর 2023 সালে সবই কিন্তু রিটার্ন পাসপোর্টধারী। তো 2023 সালের পাসপোর্ট কিন্তু বেশি সাবমিট করছে, 24 সালেও করছে, তবে 25 সালের ওয়েব ফর্ম পূরণের মাধ্যমেও কিন্তু অনেকে পাসপোর্টগুলো সাবমিট করছে। তো আমার কথা হলো কি, যারাই সাবমিট করে যারাই যায় সবাই কিন্তু ভিসাধারী, এটা আপনারা কিন্তু ক্লিয়ার। তবে এর মধ্যে অনেকে আছে যে আজকে এক আপু SMS দিয়েছে ইনবক্সে, আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজের। তো এখানে উনি বলতেছে যে আমার 4-5 দিন পর জমা দিলে কি কিছু হইব, মানে উনি 4-5 দিন পর জমা দিতে চাইতেছে, মানে ওনার সাবমিটের SMS আসার পর। তো উনি এটা আসলেই অবশ্যই কোনো সমস্যা নাই। আপনাদের বিগত দিনগুলোতে বলছি, অনেকে আছে যে রিটার্ন পাসপোর্ট হাতে পাওয়ার পর ওই আগে মিডিল ইস্ট রাষ্ট্রে চলে গেছে গা, উনি আগে হয়তো সৌদি, দুবাই, কাতার, ওমানে ছিল, তো যার যার যে আগে রাষ্ট্রে ছিল ওই রাষ্ট্রে চলে গেছে গা। আবার অনেকে স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে ওই রাষ্ট্রে চলে গেছে গা। এখন তাদের তো হয়তো 5-6 দিন বা 7 দিন আসতে সময় লাগে। তো 7 দিন আসার পর যদি সাবমিট করতে যায় তাহলে কি তাকে ভিসা দিব না? না, অবশ্যই 100% ভিসা পাবে। তারা যদি 5 দিন পরও যায় জমা দেয় তারা কিন্তু ভিসা পাবে। তবে বিশেষ করে স্ক্যান পাসপোর্ট এবং কি রিটার্ন পাসপোর্টধারী এই দুইটা পক্ষ যারা আছে তারা 100% ভিসা পাবেন। আর এইটার মূল বিষয়টা কেন এই ভিসাটা পাবেন, দেখেন আপনাকে যাচাই বাছাই করার পর, মানে আপনার ডকুমেন্টটা ইতালি থেকে যাচাই বাছাই করার পর যখনই দেখছে যে সব কিছু ঠিক আছে, ভিসা পাওয়ার যোগ্য মনে হয়েছে, তখনই কিন্তু আপনাকে ইতালি থেকে গ্রিন সিগন্যাল দিছে ইতালি অ্যাম্বাসিকে। ইতালি অ্যাম্বাসি আবার বিএফএস গ্লোবালের মাধ্যমে দিয়ে আপনার পাসপোর্টটা সাবমিট করার একটা SMS দিছে যাতে আপনার পাসপোর্টটা সাবমিট করেন। তো আপনার ভিসাটা অলরেডি রেডি হয়ে গেছে গা, জাস্ট আপনার পাসপোর্টটা জমা দিবেন, তার মানে তারা স্ট্যাম্পিংটা করে দিবে। তো আপনার ভিসা যদি ওই জায়গা থেকে ক্লিয়ার হয়ে আসে, তো আপনি যদি 2 দিন লেট করেও জমা দেন তাহলে তো কোনো সমস্যা নাই। এতে যে আপনাকে ভিসা দিবে না বা যে তারা রিজেক্ট করে দিবে এরকমটা না। তবে আপনাদের গুরুত্ব সহকারে এই ব্যাপারটা দেখতে হইব, কারণ কি আপনাকে বলতেছে আগামীকাল সাবমিট করতে। এখন আপনি যদি 5 দিন পর সাবমিট করেন এটা কোনো কারণ ছাড়া, তাহলে তো হলো না। অবশ্যই কোনো কারণ আছে বলেই অনেকে যেদিন সাবমিট করতে বলে ওই দিন কিন্তু সাবমিট করতে পারে না। তো এতে কোনো সমস্যা নেই। যারা সাবমিটেড SMS পাইবেন যে ইউরো ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, মানে আপনাকে সাবমিট করতে বলছে, তো আগামীকাল, আজকে মেসেজ দিয়েছে আগামীকাল করতে বলছে, তো আপনি এখন দূরে আছেন বা মিডল ইস্ট রাষ্ট্রে আছেন, তো আপনি ওই 3 দিন পরেও সাবমিট করলেও কোনো সমস্যা নাই। এটুকু শিওর থাকেন যে 100% ভিসা পাবেন। তবে দুঃখের বিষয় হলে যে যারা এখনও কোনো সমাধান পাইতে
পাইতেছে না, এত এত মানুষ ভিসা পাইতেছে, রিটার্ন পাসপোর্টধারী ভিসা পাইতেছে, স্ক্যান পাসপোর্টধারী ভিসা পাইতেছে, ওই ফর্ম পূরণের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতেছে তারা ভিসা পাইতেছে। এখন আমি কেন পাইতেছি না, আপনি কেন পাইতেছেন না, এই কথাগুলো অনেকেই কমেন্ট করেন। তো আসলে আপনি যখন পাইবেন অবশ্যই আপনি তখন সমাধান পেয়ে গেলেন। এখন সমাধান পান নাই দেখে কিন্তু ভিডিওটা দেখতেছেন বা বিভিন্ন তথ্য কালেক্ট করতেছেন। তো আসলে আমিও মনে করি যে সবাইকে কিন্তু একসাথে সমাধান দিতে পারবে না। তবে দুঃখজনক ব্যাপার যে গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহে পাসপোর্ট সাবমিট সংখ্যা একবারই কম। আমাদের ভিসা কালেক্ট করা ওইটা আমাদের মূল বিষয় না, আমাদের মূল বিষয় হলো যে নতুন সাবমিটেড SMS কি পরিমাণ দিতেছে। যাদের সাবমিটেড SMS অলরেডি দিয়ে দিছে তো তাদের হিসাব বাইরে, কারণ তারা অলরেডি ভিসা পেয়ে যাবে, রিটার্ন পাসপোর্টধারী, স্ক্যান পাসপোর্টধারী সবাই কিন্তু ভিসা পেয়ে যাবে। কিন্তু এখন মূল কথা হলো কি যে নতুন সাবমিটেড SMS কি পরিমাণ দিতেছে। তো গত সপ্তাহ তুলনায় আসলেই মূলত তারা এখন এই সপ্তাহে একবারই সাবমিটের সংখ্যা দেখতেছি কম। তো আসলে এভাবে কাজ করলে তো তারা আবারও পুরনো অবস্থায় ফিরে যাইতেছে। তো তারা যদি কাজ চলমান না রাখে তাহলে আমাদের যে ভুক্তভোগী শত শত ভুক্তভোগী, তো তাদের সমাধান দিতে তো আরও অনেক সময় লেগে যাবে। আসলে তারা আমাদের এই যে ভুক্তভোগীদের কষ্টগুলো বুঝতেছে না। তো এইটা আসলে তাদের মধ্যে কাজ করতেছে, কোনো প্রকার সিরিয়াল অনুসারে কাজ করতেছে না। এটা আসলে সবাই হতাশা। আমার মূল কথা ছিল যে দেখেন গত সপ্তাহে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলছি, দেখেন পাসপোর্ট যারা সাবমিট করতে যায়, আমার কথা আপনি পান বা আরেকজন পাক, ভিসা পাইলেই হলো, তারা ক্লিয়ার করলেই হলো বা তারা কাজ করলেই হলো। যে BFS গ্লোবালের সামনে যারাই যায় তারাই ভাগ্যবান। এমনি আপনি তো আর BFS গ্লোবালের সামনে আজকে যান নাই, আজকে আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু আজকে BFS গ্লোবালের সামনে আপনি যান নাই কেন? যে আপনার সাবমিটেড SMSটা আসে নাই। তো এই যে BFS গ্লোবালের সামনে যেই মানুষগুলো দেখেন সবাই ভাগ্যবান। তো আমার কথা হলো তারা যারাই পাক, যেই পাক, ওই নামদারি বলার দরকার নেই, যেই পাক গণারে তারা সিরিয়ালভাবে পেয়ে যাক, তারপর হলেও তো শেষ মুহূর্তে তো আপনি পাবেন। তো এইটাই, এখন কাজ যদি স্টপ হয়ে যায় বা স্লো হয়ে যায় তখনই দুঃখজনক বা তখনই কষ্টটা লাগে। তো এই সপ্তাহটা আসলেই ধীরে ধীরে দেখা যাইতেছে সাবমিটেড SMSটা কমে আসতেছে। তো আসলে হতাশ হওয়ার কিছু নাই, আল্লাহর উপর ভরসা রাখুন। তো বিগত দিনগুলোতে যেভাবে কাজ করছে সেই তুলনায় এখন বর্তমানে কিন্তু তারা ভালো কাজ করতেছে, এটা আমরা আসলেই আশাবাদী যে তারা ভবিষ্যতেও ভালো কাজ করবে। এখন দেখার পালা যে তারা কিভাবে কাজ করে। তো আজকে বিশাল আপডেট হলে যে আজকে 30শে জুন 2025 রোজ সোমবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে BFS গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 250টি প্রায়। তো আজকে গতকাল তুলনায় আজকে পাসপোর্ট সাবমিট সংখ্যা কিছু হলেও কম ছিল। তো মোট রিজেক্ট সংখ্যা ছিল 21টি প্রায়, মোট ভিসার সংখ্যা ছিল 94টি প্রায়। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 37টি, এগ্রিকালচার ভিসা 45টি, স্পন্সর ভিসা 9টি, ডোমেস্টিক ভিসা 1টি, ট্যুরিস্ট ভিসা 2টি, বিজনেস ভিসা 1টা ওখানে, স্টুডেন্ট ভিসা 1টা ওখানে। তো আসলে গতকাল তুলনায় আজকে কিন্তু সাবমিটের সংখ্যা কমে ছিল। তবে ফ্যামিলি ভিসা কিন্তু আজকে অনেক পাসপোর্ট ডেলিভারি দিয়েছে। তো ফ্যামিলি ভিসা ভুক্তভোগীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারাও কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পর এখনও কিন্তু সমাধান পাইতেছেন না। তো আসলে আপনাদেরও কিছু করার নাই। তো আপনারা একটা কাজ করতে পারেন যে আপনার হাজব্যান্ডের অসুস্থতা বা এরকমভাবে যদি কোনো উকিলের মাধ্যম দিয়ে যে আপনার ইতালি থেকে একটা অ্যাপ্লিকেশন করাইতে পারেন যে এই মুহূর্তে তার সেবা করার জন্য আপনাকে প্রয়োজন। তো আসলে দেখেন যদি চেষ্টা করেন তাহলে হয়তো দ্রুত একটা সমাধান পাইতে পারেন। কারণ কি 2024 সালে জমা দিয়ে এখনও অপেক্ষা আছেন, অনেকে 2023 সালে জমা দিয়ে এখনও আমার পরিচিত রিলেটিভ ওনারা এখনও অপেক্ষা আছে 2023 সালে জমা দিয়ে। এখন দেখেন তার হাজব্যান্ড ওয়াইফকে নিবে, এত সময় লাগার কোনো প্রশ্নই আসে না। তবে ফ্যামিলি ভিসাও দিতেছে, তবে 2023 সালেরও ভিসা দিতেছে, 24 সালেরও ভিসা দিতেছে এবং কি 25 সালেরও কিন্তু ভিসা দিতেছে। তবে কোনো সিরিয়াল মেনটেন করতেছে না, সিরিয়াল ছাড়াই উলট পালট করে তারা ভিসাগুলো দিতেছে। দেখা যাইতেছে 2023 সালের তুলনায় 2025 সালের গুলো বেশি ভিসা পাইতেছে। আবার 24 সালেরও কিন্তু ভিসা দিতেছে, দীর্ঘ 14 মাস পর কেউ ভিসা পাইতেছে, দীর্ঘ 10 মাস পর ফ্যামিলি ভিসা পাইতেছে। তবে আপনারা যারা ওয়ার্ক ভিসা ক্যাটাগরি আওতায় আছেন তো তাদের কিন্তু 2023 সাল এবং কি 2024 সালের কাজ কিন্তু চলমান। দেখেন আমি এতদিন আপনাদেরকে বলতাম, তবে আজকে BFS গ্লোবাল কর্মকর্তারা সরাসরি এই কল রেকর্ডে কিন্তু এই ব্যাপারটা একবার ক্লিয়ার করেছে। তো আমি যেটা বলি এবং কি আজকে যে সারাদিনের আপডেট, দেখেন আজকে আমি তো আপডেট আর তৈরি করে দিতে পারবো না। ইতালি BFS গ্লোবাল কর্মকর্তাদের সাথে আজকে যে বিষয়গুলো কথা বলা হয়েছে এবং কি আজকে বিশাল যে বিষয়গুলো আপডেট প্রয়োজন ছিল সেগুলো দিছি। তো আজকে সারাদিন মূল বিষয় বলতে কি যে ইতালি রিলেটেড আজকে সারাদিন যেই কার্যকলাপ বা যে কাজগুলো হয়েছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিওর
ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এজন্য আসলে ভিডিওটা বড় হয়ে যায়, মাঝে মাঝে কল রেকর্ডগুলো শোনাই। তো আজকের কল রেকর্ডটা প্রায় 4 মিনিট, অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। বিশেষ করে 2023 সালের ইতালি ভিসা ভুক্তভোগী এবং কি 2024 সালের ইতালি ভিসা ভুক্তভোগী এবং কি অনেকে স্ক্যান পাসপোর্ট, রিটার্ন পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে কল রেকর্ডটা। তো কল রেকর্ডটা শুনতে থাকেন। সহযোগিতা করতে পারি। ভাইয়া আমি হচ্ছে আপনার 24-এর ওয়ার্ক ভিসাকে অ্যাপ্লাই করা, আপনার এখানে কাগজ জমা দেওয়া আছে স্ক্যান কপি। আমি ওইটার আপডেট একটু জানতে চাচ্ছিলাম যে এটা এখনও পেন্ডিংয়ে পড়ে আছে, আন্ডার প্রসেসিং, একটু কারণটা কি? ওকে স্যার, আপনি মূলত ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন স্ক্যান কপির মাধ্যমে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জুলাইতে বাট জমা এখন পর্যন্ত আপনি স্ট্যাটাস চেকিং এ সেটি আন্ডার প্রসেসিং রত অবস্থাতে দেখতে পাচ্ছেন, তাই তো স্যার? জি। ওকে স্যার, সেক্ষেত্রে বিষয়টি হচ্ছে আপনি যেহেতু আন্ডার প্রসেস দেখতে পাচ্ছেন, তার মানে আপনার এখনো প্রসেসিং শেষ হয়নি, সেটি এম্বাসি নিকট প্রসেসিং চলছে। প্রসেসিংটি যখন সম্পূর্ণ হয়, আপনার ভিসার ডিসিশনটি রেডি হয়ে আমাদের সেন্টারের নিকট চলে আসবে, তখন আপনাকে একটি মেইল অথবা এসএমএস এর থ্রুতে বিষয়টি জানানো হবে, ঠিক আছে? সেটা ঠিক আছে ভাই, 1 বছর অলরেডি হয়ে যাচ্ছে, আর 11-12 দিন বাকি আছে। এখন মানে এটা কি মানে কোনো কিছু লাগবে কিনা, বা আপনাদের এখান থেকে যে মানে কোনো কিছু দরকার কিনা যদি বলা হয়তো, আমি তো আসলে যাওয়ার সময় পাই না, এই জন্য আর কি কল করলাম আর কি। জি না স্যার, এখন আর আপনার কোনো এরকম কিছু প্রয়োজন পড়ছে না। আপনি এখন শুধুমাত্র একটু অপেক্ষা করবেন, এম্বাসি থেকে আপনার ডিসিশনটি রেডি হয়ে আমাদের সেন্টারে চলে আসলে আপনার সাথে যোগাযোগ করা হবে। মানে আপনার যখন জমা দিছিলাম যে স্ট্যাটাস ছিল ওই স্ট্যাটাসই আছে আর কি, মানে ওইটা পাঠানো হয়েছে নাকি আপনাদের এখানে এখনো আছে না প্রক্রিয়াধীন অবস্থায় আছে, আসলে তো বোঝা মুশকিল, স্ট্যাটাসটা আপডেটও হচ্ছে না। ওকে স্যার, সেক্ষেত্রে আমি আপনাকে জানিয়ে রাখছি, আপনারা যখন আপনারা ডকুমেন্টগুলো সাবমিট করেন, আমরা সেই ডকুমেন্টগুলো 24 আওয়ার্স এর মধ্যে আমরা সেটি এম্বাসি নিকট ফরওয়ার্ড করে দিয়ে থাকি। আমাদের ইন্ডিয়া আপনার ডকুমেন্টগুলো থাকার কোনো ওয়ে থাকছে না স্যার, তো আমরা সেটির জন্য অথরাইজড নই, ঠিক আছে? আমরা সেটি অবশ্যই 24 আওয়ার্স এর মধ্যে এম্বাসি নিকট পাঠিয়ে দিই। প্রসেসিং মানে মূলত এখানে বোঝানো হচ্ছে আপনার ডকুমেন্টগুলো এখনো এম্বাসি নিকট রয়েছে, সেগুলো প্রসেসিং চলছে, সম্পূর্ণ হয়নি বিধায় আপনি এখন পর্যন্ত কিন্তু আন্ডার প্রসেসরত অবস্থাতেই দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, আপনার হচ্ছে আমার তো হচ্ছে 23-এর আর কি ফ্লুসির মার্চের আবেদন ছিল, আপনার ওটা এগুলো কি মানে স্থগিত করে রাখছেন নাকি আপনারা? জি না স্যার, আপনারা যারা সাবমিট করে ফেলেছেন আপনাদের এখন কোনো নলস্তা কিন্তু স্থগিত নেই, বা আপনাদের কাজগুলো এখন সম্পূর্ণভাবেই চলমান রয়েছে। মানে আপনাদের এই ইতালি থেকে যে আপনাদের যে একটা নোটিশ দিছিলেন আপনারা ওই যে স্থগিত করার মানে অধ্যাদেশ জারি হয়েছিল, আপনাদের যে নুলস্তাগুলো ছিল 23-24-এর এগুলো স্থগিত রাখছিল, ওইটা কি উঠাই নিছে? আপনাদের কাজ চলতেছে এখন? জি না স্যার, মূলত সেই বিষয়টি বলা হয়েছে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছে, সাবমিশন করেনি এখন পর্যন্ত, তাদের নূল্যস্তাগুলো সাসপেন্ডেড রয়েছে। বাট আপনারা যারা অলরেডি স্ক্যান কপি বা পাসপোর্টের মাধ্যমে সাবমিট করে ফেলেছেন আপনার ডকুমেন্টগুলো, আপনাদের কাজগুলো চলমান রয়েছে। আচ্ছা, মানে যারা জমা করে ফেলছি তাদের কাজ চলতেছে? জি জি জি। আচ্ছা, এখন এই স্ক্যান কপি কি জুলাই ধরা হয়েছে, জুন জুলাই এগুলো ধরা হয়েছে নাকি এগুলো এইভাবেই আছে, মানে একটু বলা যেতে পারে একটু? অবশ্যই স্যার, 2023 এবং 24 সালের বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে এই ব্যাকলগুলো সমাধান করার ট্রাই করা হচ্ছে, এবং বর্তমানে অনেক অ্যাপ্লিক্যান্টকে কিন্তু পাসপোর্ট রিসাবমিশনের জন্য ডাকা হচ্ছে। সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন, আপনার ডিসিশনটি যখন আমাদের সেন্টারে চলে আসবে তখন আমাদের সেন্টার থেকে আপনাকে ডাকা হবে, ঠিক আছে? জি আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে স্যার, এ ব্যতীত অন্য কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? না, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, মোস্ট ওয়েলকাম। ফার্দার সকল প্রকার আপডেটের জন্য কাইন্ডলি আমাদের ওয়েবসাইটে আপনি ফলো আপে রাখতে পারছেন, এবং এছাড়াও আমাদের কলেজ সার্ভিসটা আপনার কেমন লেগেছে তার উপর ভিত্তি করে আপনি একটি রেটিং দিতে পারছেন, যেখানে 5 হচ্ছে সর্বোচ্চ নাম্বার। সেক্ষেত্রে কি আমি আপনার কলটি ট্রান্সফার করতে পারি স্যার? নো থ্যাঙ্কস। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএফএস গ্লোবাল ইটালি ভিসা হেল্পডেস্কে কল করার জন্য। আপনার দিনটি শুভ হোক, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।